ফিলিস্তিন সমস্যার সূত্রপাত কারা করেছিল? মধ্যপ্রাচ্যের এই সংকট সৃষ্টিতে যুক্তরাজ্যের ভূমিকা কি ছিল? সেই দেশটি শত বছর পর যখন ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিল, এর প্রভাব কি? কারা কারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, কারা দেয়নি? চলুন জেনে নেওয়া যাক এসবের বিস্তারিত। যুক্তরাজ্যকে ইসরায়েল সৃষ্টির পেছনে মূল কারিগর বলা হয়ে থাকে। বেলফোর চুক্তির মাধ্যমে তারা ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি করেছিল। এর পরের ইতিহাস আমরা সবাই জানি। ইসরায়েল তৈরির পর থেকে ফিলিস্তিনের ইতিহাস শুধুই যুদ্ধ, মৃত্যু আর মানবতা বিরোধী অপরাধের। সেই যুক্তরাজ্য অবশেষে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। 1917 সালে বেলফোর ঘোষণার মধ্য দিয়ে ব্রিটিশ সরকার প্রথমবারের মতো ইহুদি জনগণের জন্য ফিলিস্তিনে একটি আবাস ভূমি প্রতিষ্ঠার প্রতি তাদের সমর্থন জানায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের ইহুদি বিরোধী হলোকাস্টের খবরে ইহুদি রাষ্ট্রের ধারণা আরও জোরালো হয়। পরে ব্রিটিশরা 1948 সালে ওই অঞ্চল ছেড়ে আসলে ইসরায়েল নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। ফিলিস্তিন একসময় অটোমানদের দখলে ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় মধ্যপ্রাচ্য নিয়ে ব্রিটিশদের সাথে অটোমানদের যুদ্ধ চলছিল। সে সময় ইহুদিদের সমর্থন পাওয়ার জন্য বেলফোর ডিক্লারেশন ঘোষণা করা হয়েছিল বলে জানা যায়। একই কারণে অটোমানরাও ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্রের বিষয়ে রাজি হয়েছিল। তবে প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পরাজয়ের পর ফিলিস্তিন ব্রিটিশদের অধীনে চলে যায়। এই ধারাবাহিকতার পরবর্তীতে ইসরায়েল প্রতিষ্ঠায় মূল ভূমিকা রাখে যুক্তরাজ্য। সেই যুক্তরাজ্য অবশেষে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। 22 সেপ্টেম্বর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেয়। তিনি বলেন, এই স্বীকৃতি সরকারের নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন। ব্রিটেন কেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে সেটিও পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রী স্টারমার। তিনি জানান, গাজায় দুর্ভিক্ষ ও হত্যাযজ্ঞ সম্পূর্ণরূপে অসহনীয় এবং মৃত্যু ও ধ্বংস আমাদের সকলকে আতঙ্কিত করে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে আমরা শান্তি এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছি। তবে ব্রিটেনের এ অবস্থানে তীব্র সমালোচনা করেছে ইসরায়েল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র হবে না। তবে ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি ফিলিস্তিন রাষ্ট্রকে নিরাপত্তা, শান্তি এবং সুপ্রতিবেশী সুলভ পরিবেশে ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি বসবাসের পথ প্রশস্ত করতে সাহায্য করবে। গাজায় প্রায় 2 বছর ধরে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ চলার জেরে ব্রিটেন ছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স, বেলজিয়াম ও আরও কয়েকটি দেশ জাতিসংঘ সাধারণ পরিষদে শিগগিরই একই পদক্ষেপ নিতে যাচ্ছে। এর ফলে জাতিসংঘের 193টি দেশের মধ্যে 145টি অর্থাৎ 2/3 দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। এখন যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের মতো প্রভাবশালী দেশগুলোর স্বীকৃতি ফিলিস্তিনের জন্য কতটা লাভজনক হয় সেটি এখন দেখার বিষয়।